পরিবেশ ধ্বংসের নীরব ঘাতক হয়ে উঠেছে অবৈধ কাঠের চুল্লি। বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত স্থানীয় জনজীবন। শিশু থেকে বৃদ্ধ কারোরই রক্ষা নেই ক্ষতিকর কালো ধোঁয়া থেকে। কয়লা উৎপাদনের অবৈধ এই কাঠের চুল্লিগুলো যেন এক একটি মৃত্যু কারখানা। বরগুনার নলটোনা ইউনিয়নের আজগরকাঠি গ্রামে বিষখালী নদীর তীরে গড়ে উঠেছে একাধিক অবৈধ কাঠের চুল্লি। দিন রাত এসব চুল্লি থেকে নির্গত হচ্ছে ঘন বিষাক্ত ধোঁয়া। এতে শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা সহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, এসব চুল্লির বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসে হুমকি। মারধরের আশঙ্কায় ভয়ে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। প্রশাসনকে অভিযোগ জানালেও মিলছে না কার্যকর সমাধান। এক স্থানীয় বলেন, অবৈধ চুল্লির কারণে ঘরে থাকা কষ্টকর, ছেলে মেয়েদের নিয়ে বাঁচাই দায়। শিরিন আক্তার ময়নার অভিযোগ, খাবার খেতে বসলে ধোঁয়ার গন্ধে বমি আসে, রাতে ঘুমানো যায় না। আমার সন্তানের সমস্যা হয়েছিল, সাইডে দিলে খুব কষ্ট হয় ঘুমাইতে বা খাইতে। খাওয়াই বন্ধ হয়ে যায় একবারে, শ্বাসকষ্ট হয়, বমি করে বাচ্চায়। আমরা বুড়ো মানুষই বমি করি, তাহলে বাচ্চা করে কি? রাত্রে ঘুমাইতে পারে না, ওই চুলোর মুখ খুললে দেয় তারা। রাত্রে 12টা-1টার দিক দিয়ে চুলোর মুখ খুললে দেয়, দেওয়ার পর শ্বাসকষ্ট হয়। ফ্যান ওই গরম থাকলে তো ফ্যানই চলে পারিনি বাসার ভিতরে। বমি করে, বাচ্চা লইয়ে কান্দাকাটি করা লাগে রাইতে। এরপরে বাধা দেয়, কেউ বাধা দেয় না। আমি এর বিরুদ্ধে করছালাম, তারপর আমার এই পাকঘর আগুন দিছে, আমার ইজ্জত লই টানা হেসরা করে। বাসার থেকে বাইর হই, আমার শ্বাসে খুব কষ্ট হয় এবং আমার বাচ্চা কাচ্চা আছে এবং আমার ভাইয়ের মেয়ে আছে 2টা, আমার বাচ্চা আছে 1টা এবং এই আমার পাশের বাসায় বাচ্চা আছে 3টা। কিন্তু আমাদের খুব খারাপ লাগে যে যখন আমার ছেলে মেয়ে বলে যে আব্বা এই কষ্ট হয় অনেক, শ্বাসে কষ্ট হয় আব্বা, আমি ভাত খাইতে পাই না। এদিকে বিষাক্ত ধোঁয়ায় রবি শস্য নষ্ট হয়ে গেছে। ধোঁয়ার দখলে ঘর, বিপন্ন শিশুদের ভবিষ্যৎ। ঠিকমতো পড়াশোনা করতে পারছে না কোমলমতিরা। অসংখ্য আবাদি ও কৃষকের একই অভিযোগ। তারা জানান, পরিবেশ পুরো ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে শ্রমিকরা বলছেন, এই চুল্লি তাদের একমাত্র জীবিকা। এই কাজ করে সংসার চলে, দৈনিক আয় হয় প্রায় 1000 টাকা। এটা তো আমাদের কাজ, দেখছি খুলনাতে চলে, অন্যান্য জায়গায় চলে। এই আমরাও আবার ইয়ে করলাম, এরা করলো, এদের সাথে আমরা কইলাম এই করলে আমাদের তো করা চালা যায়। আমরা কাজ করি, মিস্ত্রি, আমি এইবার পুরি, আমরা বুঝলেন। এই করার পর এরা করছে, এই আমাদের এই তো সংসার দিয়ে চলার মধ্যে ভালো আয় আছে আমাদের। দেখেন আমাকে দৈনিক 1000 টাকা হাজিরা আছে। চুল্লি মালিক কবির মৃধার যুক্তি, তাদের চুল্লি চালানোর অনুমতি নেই, তবে অনুমতি নেওয়ার চেষ্টা চলছে। আরেক চুল্লি মালিক মাসুদ ফিটার তো কবিরকেও ছাড়িয়ে গেলেন। বিরক্তির সুরে তিনি বলেন, অনেকভাবেই পরিবেশ নষ্ট হয়, কিন্তু আমাদের ছোট প্রতিষ্ঠানে বারবার অভিযান হয়। পরিবেশ দূষিত হয়, অনেক কার্যক্রমেই পরিবেশ দূষিত হয়। যেমন ইটভাটায় পরিবেশ দূষিত হয়, আমাদের এটায় পরিবেশ দূষিত হয়। আবার রোডে গাড়ি ঘোড়া চলে, তাতে পরিবেশ দূষিত হয়। আকাশে বিমান চলে, রকেট চলে, তাতে পরিবেশ দূষিত হয়। আমরা অক্সিজেন নেই, নাইট্রোজেন ছাড়ি, তাতে পরিবেশ দূষিত হয়। তবে দেখতে হবে যে উপকারের সংখ্যা বেশি না ক্ষতির সংখ্যা বেশি। উপকারিতার সংখ্যা যদি বেশি হয়, সেখানে পরিবেশের দূষিত হয়, এই অভিযোগান্যা হয়রানি বা হ্যারাসমেন্ট আমাদের কাম্য না। বরগুনা সদর থানার ওসি বিষয়টি তদন্তের ভার দিয়েছেন সংশ্লিষ্ট ফাঁড়িকে। অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাসও দ্রুত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আমি এই বিষয়ে সরেজমিনে তদন্ত করে একটা রিপোর্ট দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট বাবুগঞ্জের ইনচার্জ ইন্সপেক্টর সালামকে বলেছি। পাশাপাশি আমি অত্র উপজেলার ইউনো মহোদয় এবং এটা মূলত তো বন এবং পরিবেশ অধিদপ্তর দেখে, তারপরেও আমি বন এবং পরিবেশ সহ আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা যায় খুব শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। পরিবেশ দূষণের কোনো ঘটনা ঘটলে সেখানে অবশ্যই আমাদের পরিবেশ অধিদপ্তর আছে এবং জেলা প্রশাসন আছে। পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কার্য সংঘটিত হওয়ার সাথে সাথে আমাদের পরিবেশ অধিদপ্তর এখানে কার্যকর ব্যবস্থা নেবে এবং আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সহযোগে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে। একদিকে কর্মসংস্থান, অন্যদিকে পরিবেশ ও মানুষের জীবন। আইনের তোয়াক্কা না করে চলা এই অবৈধ কাঠের চুল্লির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ কবে নেওয়া হবে, এই প্রশ্নই এখন বরগুনাবাসীর। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।